একজন মানুষ সম্পর্কে থাকার পর সেই সম্পর্ক থেকে বেরিয়ে যেতে চাইছে। এখন তুমি ওই মানুষটাকে কিভাবে আটকাবে? তুমি তোমার ভালোবাসার মানুষকে কিংবা তোমার প্রিয়জনকে কিভাবে আটকে রাখতে পারবে সেই বিষয়ে আজকের ভিডিওতে বলবো। তুমি হয়তো অনেক কান্নাকাটি করে হাতে পায়ে ধরাধরি করেছো, তবুও সে সম্পর্কে থাকতে রাজি নয়। একটা সময়ে যে মানুষটা তোমার একটা ছোট্ট আঘাতে তোমার চোখ দিয়ে যদি দু ফোঁটা জলও পড়েছে, তাহলে সে কষ্ট পেয়েছে। কিন্তু আজকে তোমার চোখ দিয়ে এত পরিমাণ জল পড়ছে, তুমি তাকে এত এত অনুরোধ করছো, তবুও সে তোমার চোখের জল দেখতে পাচ্ছে না। কেন? এটা বুঝতে হবে। কেন তার সাথে এমনটা হচ্ছে এবং কি করলে সে সম্পর্কের মধ্যে থেকে যাবে সেই বিষয়ে আজকের এই ভিডিওতে বুঝিয়ে বলবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার সাথে সাথে বোঝার চেষ্টা করো, কারণ এখানে সাইকোলজিক্যাল ডিসকাস হয়, এখানে রিয়েলিটি বেসিস ডিসকাস হয়, এখানে সমস্যার সমাধান হয়। ভিডিওটা তুমি ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক করে ফলো করে নাও। ভিডিওটা তুমি ইউটিউব চ্যানেলে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায়। আমি এই চ্যানেলের ভিডিওগুলো এমনভাবে বানাই যেখানে সম্পর্কের সমস্যার সমাধানের সাথে সাথে তোমার জীবনেরও অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। কারণ তুমি এই চ্যানেলের ভিডিও প্রতিনিয়ত দেখতে থাকলে আস্তে আস্তে তুমি একজন প্রকৃত মানুষ হয়ে উঠতে পারবে। তুমি একজন ম্যাচিওর মানুষ হয়ে উঠতে পারবে। একটা সময়ের পর দেখবে যে তুমি তোমার নিজের বুদ্ধির জোরেই তোমার জীবনের অনেক সমস্যার সমাধান নিজেই করতে পারছো। তাই অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকো। সো দেখো, একটা কথা তোমাকে বলি, একটু ভেবে দেখো, তুমি হয়তো বহু মানুষের ব্রেকআপ দেখেছো। একজন সম্পর্ক থেকে বেরিয়ে যেতে চাইছে, আর একজন কান্নাকাটি করে হাতে পায়ে ধরে তাকে আটকানোর চেষ্টা করছে। কিন্তু একটু ভেবে বলো তো, যে কতগুলো মানুষ এইভাবে আটকাতে পেরেছে তার ভালোবাসার মানুষকে? একজনও না। হ্যাঁ, যখন তুমি একটা মানুষের কাছে কান্নাকাটি করবে, হাতে পায়ে ধরবে, নিজের আত্মসম্মান সম্পূর্ণরূপে বলি দিয়ে তাকে আটকানোর চেষ্টা করবে, তখন সেই মানুষটা আরোই ওই সম্পর্কের মধ্যে থাকবে না। আর যদি এমন হতো যে তুমি এই কান্নাকাটিটা যদি না করতে, তাহলে হয়তো সেই মানুষটা আবার ফিরে আসতেও পারতো, আবার তোমার কথা ভাবতেও পারতো। কিন্তু সে আর তোমার কথা ভাববেও না। কেন এটা হয়? এটার জন্য তোমাকে হিউম্যান সাইকোলজি বুঝতে হবে। মানুষের ব্রেনটা এমনই, যখন তুমি কাউকে আশকারা দেবে তোমাকে মারধর করার জন্য, সেই মানুষটা যতই ভালো হোক না কেন তোমাকে মারধর করবেই, এটা বুঝতে হবে। কিন্তু যখনই তুমি একটা মানুষকে রুখে দাঁড়াবে, তোমার গায়ে একবার কেউ হাত তুলো বা তোমাকে কোনো খারাপ কথা বললো, তুমি রুখে দাঁড়াবে, তখন সেই মানুষটা ওইখানে আটকে যাবে, ওইখানে দাঁড়িয়ে যাবে, সে তোমার ওপর আর হাবি হতে পারবে না। এটা বুঝতে হবে। তুমি যদি কাউকে পারমিশন দিয়ে দাও যে হ্যাঁ, আমাকে মারো, আমাকে ধরো, আমাকে যেমন বলো, আমাকে যা খুশি করো আমার সাথে, তাহলে সে সেটাই করবে। এটাই পৃথিবীর প্রত্যেকটা মানুষের নিয়ম, এটাই হিউম্যান সাইকোলজি। কিছু সাধু পুরুষ বাদ দিয়ে হয়তো প্রত্যেকটা মানুষই এমনটাই করে। ঠিক আছে? তাই তুমি যখন কান্নাকাটি করছো, অনেকজন হয়তো হাত কাটাকাটিও করে। ঠিক আছে? অনেকজন নিজের আত্মসম্মান সম্পূর্ণরূপে বলি দিয়ে তার হাতে পায়ে ধরে অনেক এমন কথা বলে যেগুলোতে সে নিজে অনেক ছোট হয়ে যায়। আর তুমি যখন নিজেকে অনেক ছোট করছো, তখন সামনের মানুষটা তোমাকে আরো ছোট রূপে দেখছে। একে তো সে তোমাকে পছন্দ করছে না, সেই কারণে হয়তো বেরিয়ে যেতে চাইছে। ঠিক আছে? এখন তুমি নিজেকে আরো ছোট করছো, সেই কারণে সে আরোই তাড়াতাড়ি বেরিয়ে যাবে এবং হয়তো ফিরে আসতো সে, কিন্তু সে আর ফিরে আসবেও না। তাহলে তোমাকে কি করতে হবে? প্রথমত এই ভুলটা করলে চলবেই না। অনেক মানুষকে আমি এমন দেখেছি যারা পুরো সম্পর্কের মধ্যে নিজেকে অনেক ছোট দেখায়, নিজেকে অনেক ডাউন পার্সন দেখায়। তো তুমি যখন কোনো একটা মানুষের কাছে নিজেকে ছোট দেখাচ্ছ, নিজেকে অনেক ডাউন দেখাচ্ছ, তখন সেই মানুষটা তোমাকে দয়া করে বা তোমার উপর একটা সিম্প্যাথি ক্রিয়েট হচ্ছে এবং সে তোমাকে ভালোবাসছে। ঠিক আছে? কিন্তু এইভাবে সে বেশি দিন ভালোবাসতে পারে না। অনেক অনেক সম্পর্কের মধ্যে দেখেছি। আর ব্রেকআপের টাইমেও ঠিক সেম সিস্টেমটা হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষ নিজেকে ছোট করে, কান্নাকাটি করে, হাতে পায়ে ধরে, সেই কারণে তার উপর যে সিম্প্যাথিটা তার ছিল সেটা সম্পূর্ণরূপে ভেঙে যায়। তার উপর তখন তার আর দয়া আসে না, সেই কারণে সে আরো তাড়াতাড়ি সম্পর্ক থেকে বেরিয়ে যায়। তাই সম্পর্কে থাকো, যে কোনো সম্পর্ক, ফ্রেন্ডশিপ হোক, রিলেশনশিপ হোক, লাভ রিলেশন হোক, হাজব্যান্ড ওয়াইফের হোক, যে কোনো সম্পর্কের মধ্যে একটু স্ট্রং থাকার চেষ্টা করবে। হ্যাঁ,
যখন তুমি নিজেকে অনেক ডাউন দেখাবে, তুমি হয়তো একটা পজিশনে, মানে যেমনই মানুষ হও না কেন, তুমি কিছুটা সম্মান ডিজার্ভ করো, এই কথাটা প্রথমে মাথায় ঢোকাও। অনেকজন হয়তো তোমাকে এই কথাটা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করে, অনেক স্বার্থপর মানুষ আছে, কিন্তু আমি তোমাকে বলছি, তুমি যেমনই মানুষ হও না কেন, তোমার যেটুকুই যোগ্যতা থাকুক না কেন, তুমি কিছুটা পরিমাণ সম্মান ডিজার্ভ করোই। এমনটা তুমি নও যে তুমি পুরোপুরি 0% সম্মান ডিজার্ভ করো, এমন না। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ 1% হোক, 10% হোক, 50% হোক, 100% হোক, সে সম্মান ডিজার্ভ করেই করে। তুমিও কিছুটা হলে সম্মান ডিজার্ভ করো। তো তাই এটাকে ধরে রাখতে চেষ্টা করো। যখন তুমি এটাকে ধরে রাখবে তখন তোমাকে মানুষ আরো সম্মান করবে। ঠিক আছে? তো নিজেকে যখন ডাউন দেখাবে তখন সামনের মানুষটার মাথায় কি চলে সেটা বুঝতে হবে। এটাই হিউম্যান সাইকোলজি। সামনের মানুষটা প্রথমত তোমাকে দয়া করতে শুরু করে, তোমার উপর সিম্প্যাথি ক্রিয়েট হয়, তাই সে ভালোবাসতে শুরু করে। দ্বিতীয়ত, তার মনের মধ্যে একটা ইনসিকিউরিটি ফিল হয়, সে ইনসিকিউর মনে করে নিজেকে। সে মনে করে আমি এরকম একটা দুর্বল মানুষকে নিয়ে, এরকম একটা ইম্যাচুর মানুষকে নিয়ে কিভাবে থাকবো, যে সবসময় আমার পায়ের তলাতেই থাকতে চায়। মানে আমার পায়ের তলায় যদি সেই মানুষটা থাকে তাহলে সে ভালো থাকবে, কিন্তু আমি কার পায়ের তলায় থাকবো, বা আমি কার সাথে থাকবো যার সাথে আমি ভালো থাকবো। তখন এই ভয়টা তার মনের মধ্যে জন্মায়, তখন সে আরো করে সম্পর্ক থেকে বেরিয়ে যেতে চায়। তাই কর্ম করতে থাকো, একটাই কথা, কর্ম করতে থাকো। আমাদের ভগবান, পরমপিতা পরমেশ্বর, যিনি আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, উনিও সে একটাই কথা বলেছেন, কর্ম করতে থাকো। যদি তুমি কর্ম না করো, নিজেকে তুমি যদি ডেভেলপ না করো, তাহলে তোমাকে কখনোই কেউ ভালোবাসবে না। এই কথাটা হয়তো আমি অনেক ভিডিওতেই বলেছি, তোমরা হয়তো নিজে কমেন্টেও বলতে পারো যে বারবার একই কথা, কিন্তু একটাই পয়েন্ট, এইটা যখন তোমার মাথার মধ্যে ঢুকে যাবে তখন দেখবে তোমাকে সবাই ভালোবাসছে, তোমাকে সবাই সম্মান করতে বাধ্য হচ্ছে। নিজেকে স্ট্রং পার্সন বানাতে হবে। স্ট্রং পার্সন মানে এমন না যে একটা বডি বিল্ডিং করছি, মানে বডি বিল্ডার হয়ে গেলাম, আমি একাই 10 জনকে মারামারি করে হারিয়ে দিলাম, এমনটা না। আবার এমনটাও না যে প্রচুর প্রচুর আমি টাকা, প্রচুর প্রচুর সম্পত্তি অর্জন করলাম তাহলেও আমাকে কেউ ভালোবাসে, এমনটাও না। জাস্ট ব্যালেন্সে রাখতে হবে জীবনটাকে। যখন স্টুডেন্ট আছো পড়াশোনা করো, যখন জব করছো জবটাই মন দিয়ে করো, সব কিছু যেন তোমার মধ্যে থাকে। জাস্ট একটা উদাহরণ দিই, ভালো করে বোঝার চেষ্টা করো। ধরো একটা ছেলে, সেটা তুমি, খুব ভালো ছেলে, কোনো নেশা ভান করো না, খুব লয়াল ছেলে, তুমি তাকে সম্পূর্ণরূপে সত্যিই ভালোবাসো, অন্য মেয়ের দিকে তুমি তোমার মন যায় না, সব দিক থেকে তুমি খুব ভালো, কিন্তু তুমি কর্ম করতে রাজি নও, তুমি রোজগার করতে রাজি নও। তাহলে কিভাবে হবে? তাহলে কি তোমাকে কোনো মেয়ে ভালোবাসবে? না, বাসবে না, কোনো মেয়েই ভালোবাসবে না। তাতে হতে পারে তুমি সারাদিনে 2টো সিগারেট খাও, কিন্তু অ্যাটলিস্ট তুমি কর্মটা করো, নিজের রোজগারটা করো, তাহলে তোমাকে ভালোবাসবে। বুঝতে পারলে? মেয়েদের দিক থেকেও ঠিক সেম। মেয়েটা খুব ভালো, ঠিক আছে, তোমাকে খুব ভালোবাসে, সব কিছু করে, তুমি হয়তো, মানে তুমি ধরো যদি মেয়ে হও তাহলে তুমি একজনকে ভালোবাসো, তুমি খুব লয়াল, তুমি খুব চরিত্রবতী, হ্যাঁ, তোমার সব কিছু ঠিক আছে, তুমি কোনো নেশা ভানের দিকেও যাও না, তুমি খুব ধার্মিক মানুষ, তুমি খুব সাংসারিক, তুমি সব কিছু, কিন্তু তুমি খুব কুঁড়ে, তুমি কাজ করতে রাজি নও, নিজেকে ভালোবাসতে রাজি নও, নিজেকে ডেভেলপ করতে রাজি নও। তাহলে তোমাকে নিয়ে কখনো কেউ সংসার করতে পারবে? পারবে না। এই কথাটা বোঝার চেষ্টা করো। অনেক মানুষ এমন থাকে যারা নিজেকে এতটাই ডাউন করে ফেলে, তার কারণে সেই মানুষটা, মানে সামনের মানুষটা ভয় পায়, সেই মানুষটা বুঝতে পারে না। হয়তো তুমি খুব ভালো, তুমি কাজও করবে, তুমি সব কিছুই করবে, সংসারও করবে, তুমি সব কিছু করবে, কিন্তু তুমি সেটা তাকে দেখাতে পারো না, তাকে বোঝাতে পারো না। তো সেই কারণেও সে বোঝে, বা সে মানতে শুরু করে যে তুমি খুবই ডাউন। তো সেই কারণে সে সম্পর্ক থেকে বেরিয়ে যায়। এখন যে মানুষটা বেরিয়ে যেতে চাইছে সেই মানুষটাকে আটকানোর কি উপায়? দেখো, প্রথমত নিজেকে ডাউন করবে না, কান্নাকাটি করবে না, ঠিক আছে, কিন্তু হ্যাঁ এটা বোঝাবে, এমনটাও নয় যে ঠিক আছে তুই গেলি আমার কোনো যায় আসে না, আমি অন্য কাউকে ভালোবাসতে পারবো, আমার পিছনে অনেক মেয়ে আছে, অনেক ছেলে আছে, এমনটাও না। তুমি তাকে খুব স্পষ্ট ভাষায় বোঝাবে যে তুমি আমার জীবন থেকে চলে গেলে আমার সত্যিই খুব কষ্ট হবে, কিন্তু এমনটাও না যে আমার জীবনটা নষ্ট হয়ে যাবে। আমি যেমন ছিলাম তেমন থাকবো, নিজের উপরে কাজ করব, নিজেকে ভালোবাসবো, কেরিয়ার ঠিক করব, সব কিছু করবো, কিন্তু হ্যাঁ, তোমাকে আমি ভালোবাসি, আর তুমি আমার জীবন থেকে চলে গেলে আমার কষ্ট হবে, কিন্তু আমি ওই দেবদাসের মতো সারাদিন মদ খেয়ে পড়ে থাকবো না, কিংবা অন্য মেয়েদের মতো ওই হাত কেটে সোশ্যাল মিডিয়া স্ট্যাটাসও দেবো না। ছেলে হও বা মেয়ে হও, যাই হোক না কেন, তুমি এই কথাটা বোঝার চেষ্টা করবে। আর ঠিক এইভাবেই তাকে তুমি যদি বোঝো বা বলো, তাহলে হতে পারে সে তোমার লাইফে ফিরে আসতে পারে, হতেও পারে। কিন্তু তুমি কান্নাকাটি করে নিজেকে যখন ডাউন করে দেবে তখন সে
আর ফিরবেই না, গ্যারেন্টি। কারণ তার একটা মানে তোমার একটা প্রতিচ্ছবি তার মধ্যে তৈরি হয়ে যাচ্ছে যে তুমি জাস্ট লুজ পার্সন, একটা কিচ্ছু করতে পারবে না জীবনে। আর তোমাকে নিয়ে সে ভালো থাকবে না, তুমি ভালো রাখতে পারবে না, কারণ তুমি নিজেকেই ভালো রাখতে পারো না। ঠিক আছে? তাই নিজেকে কখনো দুর্বল দেখাবে না, নিজেকে স্ট্রং পার্সন দেখাও। যেটুকু তোমার যোগ্যতা আছে সেইটুকু যোগ্যতা মানুষকে দেখাও। আর এইটুকু মাথায় রাখবে যে তুমি কিছুটা হলে সম্মান ডিজার্ভ করোই। তুমি যা হও না কেন, ছেলে হও মেয়ে হও, তুমি যেটুকু তোমার যোগ্যতা আছে সেই যোগ্যতা অনুযায়ী তুমি একটু হলেও সম্মান ডিজার্ভ করো। স্পষ্ট কথায় তাকে এই কথাগুলো বলো। হতে পারে সে সম্পর্কের মধ্যে থেকে যাবে, আবার হতে পারে সে কিছুদিন পরে ফিরে আসতেও পারে, আবার হতে পারে এমনটাও যে সে ফিরে এলো না। কিন্তু হ্যাঁ, তার মনের মধ্যে তোমার জন্য একটা সম্মান অ্যাটলিস্ট থাকবে। সে বলতে পারুক আর নাই পারুক, সম্মানটা থাকবেই থাকবে। আর তুমি যখন নিজের উপরে কাজ করতে শুরু করে নিজেকে ভালোবাসবে, নিজেকে একটা হাসি খুশি মানুষ তৈরি করতে পারবে, তখন দেখবে সেই মানুষটা কোনো না কোনো দিক থেকে তোমার খবর ঠিক নিচ্ছে। হয়তো তুমি জানতে পারবে না, কিন্তু নিচ্ছে। তুমি যখন কাঁচের টুকরো থেকে হীরের টুকরো হয়ে যাবে না, তখন তোমার ওই হীরের টুকরোর যে উজ্জ্বলতা সেটা সবাই দেখতে পাবে। হয়তো তোমার মনে হবে যে না, সে তো অনেক দূরে বিয়ে হয়ে চলে যাবে, অন্য কারোর সাথে থাকবে, অনেক দেশ বিদেশ চলে যাবে, তাও সে দেখতে পাবে। কেন বলি, দেখবে তোমরা স্কুলে বা কলেজে যে বন্ধুগুলোর সাথে পড়তে, তাদের মধ্যে যে বন্ধুটা আজকে জীবনে টপ লেভেলে আছে, সেই বন্ধুটাকে সবাই মনে রেখেছে। আরে ভাই, ও তো এটা করছে জানিস, ও ডাক্তার হয়ে গেছে, ও বিরাট ইঞ্জিনিয়ার হয়ে গেছে, ও প্রচুর টাকা কামাচ্ছে, ও প্রচুর ভালো আছে। সেই মানুষটাকে সবাই মনে রাখবে। ঠিক তুমিও ওই মানুষটা হয়ে গেলে তোমাকেও মনে রাখবে, তোমার খবরও সে নেবে। হয়তো তোমাকে জানাবে না, বলতে পারবে না, কিন্তু তোমার খবর নেবে। তাই নিজেকে ভালোবাসতে থাকো। এমনটা নয় যে সে চলে গেলে তাকে মানে হারিয়ে ফেলার জন্য তোমার জীবনটাকে নষ্ট করতে হবে। তোমার জীবন নষ্ট করবে না কখনোই, কারণ তোমার জীবনের দাম অনেক। তোমার মা বাবা, তোমার ভাই বোন, আত্মীয় স্বজন সবাই তোমাকে ভালোবাসে, আমি তোমাকে ভালোবাসি। তাই অবশ্যই নিজেকে ভালো রাখার চেষ্টা করো। ঠিক আছে? তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, নিচে কমেন্টে তোমার মতামত জানাও। এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নাও। অল নোটিফিকেশনে ক্লিক করতে ভুলো না, কারণ এই চ্যানেলের ভিডিওগুলো আমি এমনভাবে বানাই যেখানে তোমার সম্পর্কের সমস্যার সাথে সাথে তোমার জীবনেরও অনেক সমস্যার সমাধান হয়ে যায়। চলো, ভালো থেকো, ভালো রেখো।